মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমরা সবাই ঈমান এনেছি, কেউ মুখ বন্ধ রাখবেন না। আমরা সবাই ঈমান এনেছি, সত্যি ঈমান এনেছেন? আচ্ছা বলুন তো, আমরা ঈমান এনেছি না পেয়েছি? বলেন, ঈমান এনেছি না পেয়েছি? আমরা ঈমান পেয়েছি। দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান, সেই সূত্র ধরে আমি হয়েছি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ ঈমান আনি নাই, উত্তরাধিকারী সূত্রে আমরা ঈমান পেয়েছি। আর এই ঈমান পাওয়ার দরুন আমাদের ঈমানের কোনো মূল্য নাই। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেন। সেই আজান কর্ণে কোহরে আসার পরে মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে আমরা আজান শোনার পরেও চলে যাই, মসজিদে নামাজে যাই না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এগুলো শোনার পরেও আমাদের ঈমান না আনার জন্য, ঈমান পাওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে ঝালঝালা সৃষ্টি হয় না। কোরআনের কথা শোনার জন্য ইচ্ছা হয় না, কোরআনের প্রেমে পড়ার ইচ্ছা হয় না, কোরআনের রঙে রাঙানোর ইচ্ছা হয় না। আমরা কোরআনের মাহফিল বাদ দিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াই। ভুল বললাম? যদি আমরা ঈমান এনে থাকি, তাহলে আজান শুনে কেউ মসজিদের বাইরে থাকতে পারে? আজান হলে কেউ দোকানে বসে টিভি দেখতে পারে? যদি সত্যি ঈমান এনে থাকি, সেই ঈমানের দাবিতে কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারে? পারে না। ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ মক্কার জমিনে গলার মধ্যে পেঁচি রসিয়ে মক্কার গলি গলি নিয়ে বেরিয়েছে, টেনে হিসড়ে নিয়ে বেরিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরগুলো পাথরের সাথে আঘাত লেগে শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই নয়, প্রচন্ড প্রখর উত্তপ্ত মরুর উপরে নিয়ে গিয়ে দুপুর বেলাতে চিৎ করে শায়িত করা হয়েছে। তার উপরে আস্ত একটি পাথর নিয়ে এসে চাপা দেওয়া হয়েছে, চাবুক মারছে আর বলা হচ্ছে, ও বেলাল, যদি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান পরিত্যাগ না করিস, তার আল্লাহর উপরে ঈমান পরিত্যাগ না করিস, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে অস্বীকার করবি, যতক্ষণ পর্যন্ত না তার আল্লাহকে অস্বীকার করবি, লাত এবং উজ্জার প্রতি ঈমান আনয়ন করবি, আমৃত্যু পর্যন্ত তোর উপরে এরকম চাবুকের আঘাত চলতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কষ্ট সহ্য করার পরে ঈমান ছেড়েছিলেন? সবাই বলেন, ঈমান ছেড়েছিলেন? ছাড়েন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা একটি আঙ্গুলি আসমানের দিকে তুলে দিয়ে বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? সবাই বলুন, পেয়েছিলেন না এনেছিলেন? আর আমরা ঈমান পেয়েছি না এনেছি? আমরা ঈমান পেয়েছি। এই ঈমান পাওয়ার জন্য আমাদের ঈমানের উপর দরদ নাই, মহব্বত নাই। ঈমানদার যারা মুসলিম, তাওহীদ, কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, এই সমস্ত লোকরা যখন তাদেরকে গিয়ে বলে, আসো আসো আমাদেরকে একটু সহযোগিতা করো, সাপোর্ট করো, ওই সমস্ত লোকরা ঈমান পাওয়ার জন্য, ঈমান আনার জন্য এক কাপ চা 500 টাকায় বাতিলের পক্ষ নিয়ে নেয়। জোরে বলেন ঠিক কিনা? কিছু ভিজিটার কার্ড পাওয়ার জন্য, কিছু দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইসলাম বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে মানুষের তাবেদারি করে বাতিলের পা চাটে। জোরে বলেন ঠিক কিনা?